অপরাহ্নের গল্প। আমি গাঁও গ্রামের মানুষ। পরাণের গহীনে যদ্দূর জায়গা আছে হেনে খালি গেরাম আর গেরাম। শহর আমার একদম ভাল লাগে না, কিন্তু আমার কি পুরা কপাল। আমার শহরই তেমন লাগে। সারাদিন একলা করে পইরা থাই, ফুতুর বউহের মতো থায়। এই সহালে নাতি রইলিয়া স্কুলে যায়, ফিরে দুপুরে। আমার ফুট জায়গা অফিসে। এই সময়টা আমি তাই একলা ঘরে, সময় কাটে না। গ্রামে থাকলে মতির মা শফিকের মার লগে গপসপ করন যাইত। এইখানে তো আর কেউ রে চিনি না, কেউ ইচ্ছা করে আইও না। এটার লাগিয়া শহর আমার একদম ভাল লাগে না। মানুষ যে মায়া মোহাব্বত তাহা দরহার হেরার মধ্যে ইতা নাইগা। এইটারে জীবন কয়নি। ওই যে কইসলাম আমি পুরা কফাইল্লা। আমার আল্লাহর মাল দুইটা ফুট, দুইটাই শহরে থাকে। গ্রামে আপনজন বলতে কেউ নাই। এর লাগিয়া ঠিক কাইয়া শহরে থাউন লাগে। কি তার করাম, শহরে তাই মনে হয় জেলের ভিতরে তাই, নাইলে পক্ষীর পিঞ্জিরার ভিতরে তাই। কি তার করাম, নাতি কিংবা ফুতেন ছাড়া থাকতে পারি না। আবার শহীরা জীবনও ভাল লাগে না। দুই নৌকা ফাউ দিছি, কত কষ্ট কইরা ফুতেন বড় করছি, মায়া লাগে। এইসব দিনগুলোর কথা মনে হইলে কুলজার ভিতরে ছাত কইরা ওঠে। আহারে জীবন, সংগ্রামের পর স্যাংরা বয়সে জামাই মরছে, আমি পড়ছি অহুল সাগরে। জামাই যে সহায় সম্বল রেখা গেছে তা দিয়া চলন যাইত না। কিন্তু আওরের জমি চাষবাস কেডা করে দিব। বড় ফুতের বয়স তখনও 7 কিংবা 8, চুডার বয়স 4-5 হইব। ফুতেরার মুহে ভাত তুল্লা দিতে গিয়া কতদিন যে অনাহারে দিন কাটাইছি। কার্তিকের মাসে আওরের পানি কমলে তাহাজ্জুদের নামাজ পইরা গেছু তুলতে যাইতাম। রাতে যাইতাম যাতে মানুষের চোখকে না পড়ি। মানুষে দেখলে জামাইয়ের বাড়ির ইজ্জত যাইব, এই ভয়ও মনের ভিতরে আসে। ফুতেরার খাওয়ান জুড়ানোর লাগিয়া বর্ষার পানিতে বর্ষি দেয়া মাছ ধরছি। এই মাছ গ্রামের মানুষের লইয়া বেচ্ছা চাই নিছি। একদিনের কথা আইজও বলতারি না। ঘরে খাওয়ান নাই, বিন্যা বেলা থেকে আমি বর্ষি লইয়া মাছ ধরার চেষ্টায় আছি, কিন্তু মাছ তো আর বর্ষিত লাগে না। এর মধ্যে ছোট ফুট কয়েক দফা ডেকে গেছে, ও মা আমার খিদা লাগছে। ফুতেরার মুখে খাওয়ান না দিতে পাইরা আমার বুক ফাইটটা কান্দন আইতাছে। মনে মনে ফুতেরার বাপরে কইতাছি, মনিরের বাপ আমার একলা ফেলে কই গেলা, আমি তো আর পারতাছি না। ছোট ফুত আবার আইল, একই কথা, ও মা আমার খিদা লাগছে। মেজাজ এবার বিগড়ে গেল। হাতে থাকা বসিয়ে দিলাম জোরে একটা বাড়ি। কাঁদতে কাঁদতে ফুত আবার দৌড় দিল। দুপুর পর্যন্ত আর কাছে আইল না। কি কফা, একটা চুমু ফুলিও বসে ফুট দিতেছে না। আল্লাহরে ডাকলাম, ও মাবু একটা মাছ ওকে দিবা না, আমার একদিন ফুট দুইটার মধ্যে কি খাওয়া দিতে পারতাম না। এই যখন ভাবতাছি আল্লাহর কি লীলা, ঠিক তখনই 100 ওজনের শীতল মাছ বসিত গাইতে গেল। ডাঙ্গায় তুইলা দেখি, ও মা এইটা তো 2 সেরের কম হইতো না। খুশিতে মনটা ভরে উঠল। ফুতেরা ডাকলাম, ও ফুত দেখাইয়া কত বড় মাছ উঠছে, কিন্তু 2 ফুতের কেউ হইল না। মায়ের খাইয়া কই যে গেছে কেডা জানে। আল্লাহর মনে হয় আরো পরীক্ষা নয়নের আছে। এর কাছে যাই, হে
শফিকের কাছে যাই, কেউ তো আর মাছ নিতে রাজি না। শফিকের মা কয় বাজারতে মাছ লই আইছে। রাজীবের মার কাছে গেলাম, হ্যাঁ কয় বাউস মাছ তো লাগতো না, তোমার দেওরের রাজ্যের মাছ ধরে আনছে, আগামী 4-5 দিন আর মাছ কিনে লাগতো না। আমার অবস্থা তখন কাহিল, মাথায় আসমান ভাঙ্গিয়া পড়ছে। মাথায় হাত দিয়া বসে পড়লাম, জ্ঞান হারানোর দশা। এইভাবে আশেপাশের অনেকের কাছে গেলাম, সব জায়গায় নিরাশ হইয়া ফিরাইতেছি আর ভাবতাছি আমার ফুতেরা রিজিক হইয়াজ খাওয়ার নাই। মাবুদ, সব তোমার ইচ্ছা। মতির মার বাড়ির সামনে আইয়া কি মনে কইরা খাড়াইলাম। তার সাথে কিছুদিন দুইটা সম্পর্ক ভালো না, কথাবার্তা বেশ হয় না। চিন্তা করতেছি তার কাছে যাবো কিনা। যদি এই ফিরাইয়া দেয়, আমার যে আর উপায়ও নাই। আমার পাও দুইটা আর চলতেছে না। শেষে মান অভিমান সব ভুললা গেলাম। ডাকলাম, বুবু বাড়িতে আসো, ও বুবু বাড়িতে আসো নি। ঘর থেকে কর্কশ রাও ভাষ্য আইল, কিলো জিয়ার মা কিতা? আমি কইলাম, হ বুবু, বুবু একটু বাইরে আইও। আমার গলা শুকিয়ে যাইতেছে। বুবু যদি ফিরে দেয় এই ভয়ে খাড়াইয়া থাকতে পারতাছি না, শরীরটা টইল মারতাছে। আমি বসা পড়লাম। বুবু কইল, কি হয়েছে তোর? উত্তর না দিয়া বললাম, মাছ রাখবা বুবু। বুবু কিছু না কইয়া ভিতরে গেল। মন খারাপ হইল। হায় রে কপাল, বিফল মনে মাছটা হাতে নিলাম। বাড়ি ফিরা ছাড়া আর গতি নাই। জানি না পুতিরার সামনে কেমনে দাঁড়াবো। ঠিক তখনই বুবু পেছন থেকে ডাকলো, কই যাস? মাছ দিয়া যা। অনুমার 3.5 চাইল লইয়া বুবু পেছনে খাড়াইয়া আছে। মুষ্টে যাওয়া আত্মা যেন দেহে ফিরে আইল। কইলাম, বুবু মাছের ওজন তো এতটা হইতো না। কেলা কইছে তোর হইতো না, চাউল লইয়া বাড়ি যা তাড়াতাড়ি। তো সুডু সেরারে ভাত খাওয়াইয়া দিছি, মুহের দিকে চাওন যায় না, একেবারে হোগাই রইছে। সেরাও জন্ম দিছস একটা, জোর কইরাও খাওয়ান যায় না, খালি কই মারব। অনেক কসরত কইরা পরে খাওয়াইছি। কিলো আমি কি তোর মাথায় বাড়ি দিছিনি? গরু চাইল নাই, আমারে কইলে দিতাম না তোরে? এত গুড়ি মাগিয়ে তোর? রাগ আর খুবই আরো অনেক কিছু কইল বুবু। আমি আর কথা বাড়াইলাম না। আমার মনে হন রাজ্যের খুশি। 3 দিন রোদ না ওঠার পর রোদ উঠলে দুনিয়াটা যেমন ফুরফুরাইয়া লাগে, আমারও হন এমন লাগতেছে। আল্লাহ যা করে ভালার লাগে করে, শুক্রিয়া। নুন দিয়ে অল্প চাইল ভাজলাম। পুতিরা সকাল সন্ধ্যা কিচ্ছু খায় নাই। খিদা মনে ওই পেট জ্বলতেছে। এইটা খাইতে খাইতে ভাত রান্না হইয়া যাইব। জিয়া না হয় খাইছে, মনির কই? আটকা মনে পড়লো। মন খারাপ হইলে না ফুতা আমার স্কুল করে গিয়া শুয়া থাকে। স্কুল করে গিয়া দেখি ফুতু ফুত হইয়া নিঃশব্দে কান্দাছে। কইলাম, কিরে ফুত কান্দস করে? তোরা বাপ নাই, আমি তো আছি নাহি। ফুত আমার এই আওয়াজ কইরা কান্দা দিছে। মাঘো আমারে কারবো বাড়িত কাম দিয়া দেও, তাইলে আর তোমার আর চিয়ার না খাইয়া থাউন লাগতো না। পুত্রে ইতা কইস না ফুত, লেহাপড়া তোর করণই লাগবো। আমার বাবা আর বেশি দিন থাকবো, বড় জোর টান্না টুন্না 6 মাস। খেতে ধান লাগামো, ধান উঠলে সব ঠিক হয়ে যাইব। এমন কত শত স্মৃতি আজকাল চোখের সামনে আওয়া যাওয়া করে, খালি পুরনো দিনের কথা মনে পড়ে আর ভিতরে খেলে আঁকু ফাঁকু করে। আজকালকার বউকে আসারে মাঝে মধ্যে মইরা যাইতে মনে লয়। আরে এই দিন দেখার জন্য কি মানুষ সন্তান লালন করে? আমার নাম ফাহিম, 7-এ পড়ি। গোলাপজান আমার দাদি, বয়স আনুমানিক 75। গত বছর 2 হলো হঠাৎ করে দাদি যেন বুড়ো হয়ে গেলেন।
চোখে কম দেখেন, ইদানিং লাঠি ছাড়া হাঁটতে পারেন না। হঠাৎ একদিন আব্বু লাঠি কিনে আনলেন। জিজ্ঞেস করলাম, লাঠি কেন? আব্বু বললেন, তোমার দাদুর জন্য। সত্যি বলতে কি, সেদিন আমার খারাপ লেগেছিল। মনে সারা দিন একই প্রশ্ন উকি দিচ্ছিল, মানুষ কেন বুড়ো হয়ে যায়? দাদি মাস দুয়েক আমাদের সাথে ছিলেন না, ছোট কাকার বাড়িতে ছিলেন। প্রথম কয়েকদিন খুব যত্ন নিলেও কিছুদিন যেতেই কাকিমা নাকি খুব ভালো ব্যবহার করেন নাই। সময় মতো খাবার দিতেন না, খাট থেকে পড়ে দাদি কোমরে ব্যথা পেয়েছিলেন। চলাফেরা খুব সহজ ছিল না। চাচাতো বোনেরা দাদুকে ভাড়া দিত দাদি করে থুতু ফেলে কিনা তা দেখার জন্য। দাদু প্রায়ই ফোন করে কান্নাকাটি করতেন। আব্বুকে বলতেন, আমার তাড়াতাড়ি লইয়া যা, আমার এখানে ভালো লাগে না। দাদি আমাদের সাথেই থাকেন। আজকাল আমার আম্মুর আচরণ অদ্ভুত ঠেকছে। আম্মু রীতিমতো আব্বুকে চাপ দিচ্ছেন। দাদুকে হয় বৃদ্ধাশ্রমে, না হয় ছোট চাচার কাছে রেখে আসার জন্য। আব্বু রাজি হচ্ছেন না বলেই সংসারে অশান্তি হচ্ছে। দাদির মুখে আজকাল তাকানো যাচ্ছে না, মলিন মুখ করে বসে থাকেন। আমি স্কুল থেকে ফিরে টিভি দেখি, কিন্তু মনে শান্তি নাই। সবসময় ঝড় আসবে, ঝড় আসবে এমন ভাব বিরাজ করে। ঘুম ভাঙল আম্মার চেঁচামেচিতে। আব্বু বললেন, আরে থামো, আরে থামো না তুমি, মা শুনবে তো। আম্মু বললেন, শুনুক, আমি কারো ধারদারি নাকি? আজকের মধ্যে ব্যবস্থা না নিলে আমি তোমার সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাব। এই সংসার হয় তোমার মা থাকবো, নাইলে আমি। হঠাৎ গ্লাস ভাঙার শব্দ হলো। আব্বু আম্মুর ঝগড়ার ছন্দপতন হলো। আমি দৌড়ে দাদুর ঘরে গেলাম। মেঝেতে পানির গ্লাস পড়ে আছে। আমি আর্তস্বরে ডাকলাম, দাদি। কোনো সাড়া নেই। আব্বু দাদির হাত ধরে টেনেও বুকে নিয়ে বললেন, মা।